প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, দিন শুরু করতেন ফজরের নামাজ পড়ে। এমনটাই জনসম্মুখে অর্থাৎ সংসদে কিংবা কোনো সংবাদ সম্মেলনে বলে বেড়াতেন শেখ হাসিনা। 2009 সালে যখন হাসিনা সরকার ক্ষমতায় আসে তখন শপথ নেওয়ার সময় তার হাতে ছিল তসবিহ, মাথায় ছিল কপাল অবধি কাপড়। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী হিসেবে অভিযোগ উঠেছে শেখ হাসিনার দিকে। যথাযথ ইসলাম ধর্ম পালনকারীরা যেন ছিল তার প্রকাশ্য শত্রু। আওয়ামী লীগ সরকারের আমলে আলেম সমাজ সবচেয়ে বেশি দমন নিপীড়নের শিকার হন। এই সরকারের আমলে শত শত মাদ্রাসা শিক্ষার্থীকে করা হয়। একসময় তিনি বলেছিলেন, দেশের মাদ্রাসাগুলো দিনকে দিন তৈরির কারখানা হয়ে যাচ্ছে। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রিন্টু শেখ হাসিনাকে নিয়ে আমার ফাঁসি চাই নামে একটি বই লিখেছিলেন। বইটিতে তিনি শেখ হাসিনার সকল অপকর্ম তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি ব্যক্তি। আবার মাইকে ঘোষণা দিয়ে শেখ হাসিনা নামাজ আদায় করতেন বলেও উল্লেখ আছে বইটিতে। অর্থাৎ শুধুমাত্র লোক দেখানোর জন্যই ইসলাম পালন করতেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালায় শেখ হাসিনা। এরপর থেকে তার এবং তার সহকর্মীদের নানান অপকর্ম বেরিয়ে আসতে থাকে। এসব অপকর্মের মধ্যে বেশিরভাগই ইসলাম বিরোধী কর্মকাণ্ড। অনেকেরই প্রশ্ন, ইসলাম ধর্মের প্রতি শেখ হাসিনার এত ক্ষোভ কেন? কেন তার আমলে সংখ্যাগুরু মুসলিমদেরকে সংখ্যালঘু হয়ে থাকতে হয়েছে? আওয়ামী লীগ সরকারের আমলে জামাত শিবির কর্মী কারো গায়ে ট্যাগ দেওয়া মানে তার জীবন দুর্বিষহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হয় 17 বছর বয়সী ফাইয়াজ। অল্প বয়সী ফাইয়াজকে নেওয়া হয় রিমান্ডে। এক সাক্ষাৎকারে ফায়াজ বলেন, ডিবি অফিসে জামাতের সাথে নামাজ পড়া হতো। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ চেক করে তারা দেখত কে কে নামাজ পড়তে গিয়েছিল। যারাই সেখানে নামাজ পড়তে যেত তাদেরকেই শিবির কর্মী হিসেবে ট্যাগ দেয়া হতো। শুধু ফাইয়াজ নয়, এত অত্যাচার বহু বছর ধরেই চলেছে ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তিদের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী টানা 6 মাস গোসলখানায় ফজরের নামাজ পড়তেন। শীতের সকালে ছাত্রলীগ কর্মীরা উঠে পাহারা দিত কে কে মসজিদে নামাজ পড়তে যায়। তারপরই শুরু হতো নির্বিচারে অত্যাচার। যারা পর্দা করবে তাদের বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই, এমন বক্তব্য দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। মারুফ কোরআনের হাফেজ হওয়ায় 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ পড়েন। আয়নাঘরে 8 বছর বন্দী থাকা ব্যারিস্টার আরমান জানান, আজান শুরু হলেই তারা উচ্চ শব্দে গান ছেড়ে দিত যাতে আজানের শব্দ আমাদের কান অবধি না পৌঁছায়। আয়নাঘরে বন্দী থাকা তানভীর মাহতাব যখন রমজান মাসে তাদের কাছে কোরআন চায় তখন তারা বলে, কোরআন পড়ে কি হবে? তোর আল্লাহ তো তোকে বাঁচাতে পারবে না। প্রতিনিয়ত এভাবে জুলুম অত্যাচার সহ্য করে গেছে আলেম সমাজ। সহজভাবে ইসলাম পালন করতে চাওয়া ব্যক্তিরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর 2013 সালে চালানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া চাওয়া ইমামরা হারিয়েছেন তাদের চাকরি। আন্দোলনে যোগ দেওয়া মাদ্রাসা ছাত্ররা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু কেন ছিল এই জুলুম? কারণ একটাই, আর সেটা হলো মুসলিমদের প্রতি শেখ হাসিনার গোপন বিদ্বেষ।